করত। নবীজি হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه أكثر من 70 مرة। প্রিয় ভাইরা আমার, নবীজি সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি। আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছেন, আমি আল্লাহর কসম করে বলি, নবীজি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দৈনিক দিন 70 বারের চেয়েও বেশি আমি আমার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি। প্রিয় ভাইরা আমার, যেই নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, সেই নবীজি যিনি দৈনিক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারের চেয়েও বেশি তওবা এবং গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আমার আপনার জীবনে গুনাহের কোনো শেষ নাই। আমার সকাল শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আমার রাত শেষ হয় আল্লাহর নাফরমানি দিয়ে। এই জন্য প্রিয় ভাইরা আমার, 40 বছর অতিক্রম হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। ও রব্বুল আলামিন, আমার চাইতে গুনাহগার পৃথিবীর মধ্যে আর কেহ নাই। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের বৈশিষ্ট্য হলো মানুষের কাছে চাইবেন, মানুষ রাগ হয়ে যায়, একবার দুইবার তিনবার মানুষ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হলো চাইলে আল্লাহ খুশি হয়, আর না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, রাত্রেবেলা দুনিয়ার ভিতরে মেম্বারের দরজা বন্ধ হয়ে যায়, চেয়ারম্যানের দরজা বন্ধ হয়ে যায়, এমপির দরজা বন্ধ হয়ে যায়, বন্ধুর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরজা সব সময় খোলা থাকে। আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনকে সকালবেলা ডাকেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রয়েছে। আপনি যদি দিনের বেলা ডাকেন, আল্লাহ তাআলা শুনে, আপনি যদি রাত্রেবেলা ডাকেন, আল্লাহ তাআলা শুনে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য